পীর আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি, যার এই পবিত্র ভূমি, যিনি যুগ তথা সমাজ সংস্কারক, জাতি ধর্ম বর্ণ শ্রেণী গোষ্ঠী সম্প্রদায় নির্বিশেষে তার যে বিশাল কর্মকাণ্ড ইতিহাস তার সাক্ষ্য দেয়। তারই এই পবিত্র ভূমি ফুরফুরা শরীফে বারবার আমাদের মধ্যে এসেছেন বিভিন্ন কার্যকলাপের শুভ সূচনা করতে, যেগুলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারা ইতিপূর্বে সংগঠিত হয়েছে। তার মধ্যে আজও আমরা সুখবর, আমি আগের দিনই প্রেস করে বলেছিলাম যে আমাদের এখানে যে সমস্ত জিনিসগুলো চালু হয়ে গেছে, মানে শেষের পথে একেবারে, আলিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাস বলেন, এই গেস্ট হাউস যেখানে আমরা বসেছি, বা 100 বেডের হসপিটাল বলেন, বা আরও অনেক কিছু, বা এরপরেও আমাদের যে সমস্ত কর্মকাণ্ডগুলো থাকবে, কাজ থাকবে, দাবি থাকবে, একটা গভর্নমেন্টের কাছে আমাদের যেটা থাকা উচিত সেগুলো ফুলফিল হবে। এগুলো আপাতত হয়ে গেছে, তার মুখ থেকেই শুনলাম তার সূচনা তিনি করলেন। এবার টেকনিক্যালি সেগুলো কিভাবে চলবে তার টিম নির্ধারণ করার দায়িত্ব টেকনিক্যাল টিম নিশ্চয়ই নেবে। আরও বিশেষ করে আমরা বিস্তারিত আলোচনা করব না, যেহেতু ইফতারের জন্য দিদি আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, আমরা সকলে এসেছি। সমস্ত পীরজাদারা আমরা উপস্থিত হয়েছি, বয়োজ্যেষ্ঠ পীর সাহেব তাঁরাও আশীর্বাদ করছেন, অনেকে আসতে পারেননি, তারাও তার জন্য আশীর্বাদ করেন সবসময়। আমরাও তার দীর্ঘায়ু কামনা করি, তিনি সবসময় সুস্থ থাকেন, এই কামনাই সবসময় আল্লাহর কাছে আমরা করি। আমাদের আজ বিশেষত তিনি এখানে এসেছেন আমাদের মধ্যে, আমরা পরবর্তীতে তার সঙ্গে আমাদের কথাবার্তাগুলো কোনো মাধ্যম দিয়ে নয়, তার ঠিক করে দেওয়া মানুষের দ্বারা আমরা তার কাছে পৌঁছাতে পারি, এই প্রত্যাশা রাখি আমরা সকলে পীর সাহেব পীরজাদাদের পক্ষ থেকে। কারণ আমরা ফুরফুরা শরীফ এমন এক তীর্থভূমি, যার পাশেই 8 কিলোমিটার দূরে আমাদের সারদা মায়ের আঁতুরঘর, এখান থেকে 12 কিলোমিটার দূরে মা রাজবল্লভী মায়ের মন্দির, এখান থেকে 17 কিলোমিটার দূরে বাবা তারকনাথের মন্দির, এখান থেকে কিছু দূরে গেলে ব্যান্ডেল চার্চ আমরা দেখতে পাই। এক কথাই বলি, আমরা সারা বাংলা, সারা ভারতবর্ষে আমরা বাস করি, কোথায় যেন নিজেদের আইডেন্টিটি বাঙালি বলে বলতে আমাদের বেশি ভালো লাগে। কারণ এই যে ডাইভার্সিটি অফ বেঙ্গল, যেটা আমাদের বৈচিত্র্যের যে বাংলা, যার ভাবমূর্তি এবং সব কিছু মানে ঠিক রাখার জন্য যাকে সেও গ্রেড দিই, তিনি হচ্ছেন নান আদার দেন আওয়ার চিফ মিনিস্টার শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া। অতএব আর আমি বিস্তারিত বলবো না। আমাদের মধ্যে আমাদের সিনিয়র মোস্ট চাচাজিরা এসে পৌঁছেছেন, পীর সাহেবরা আমাদের মধ্যে এসেছেন, জনাব হজরত পীর হাসান সিদ্দিকী সাহেব এসেছেন, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন হজরত পীর ইদ্রিস সিদ্দিকী সাহেব, তাদেরকেও আমাদের এই মঞ্চে আহলান সাহলান জানাই, আহলান সাহলান মারহাবা। তো আর তার যে কর্মযজ্ঞ আমি বিবরণ করছিলাম, একদিনে সবকিছু শেষ হয়ে যাবে না, একদিনে সবকিছু শেষ হবে না, ধীরে ধীরে অনেকটা না হলেও অনেকটার প্রাপ্তি আমরা যেমন স্বীকার করেছি। সারা বাংলার উন্নয়নের সাথে সাথে আমরা স্বার্থপরের মতো কখনোই বলি না ফুরফুরার উন্নয়ন বা আমাদের উন্নয়ন আমরা নয়, সারা বাংলায় যে উন্নয়ন হচ্ছে তার ধারা অব্যাহত থাক। আজ আমাদের বলতে ভালো লাগে, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে যে অপোজ করেছেন যিনি, তিনি আমাদের সামনে বসে আছেন। ট্রিপল তালাক নিয়ে অপোজ করেছেন যিনি, তিনি আমাদের সামনে বসে আছেন। পিছিয়ে পড়া মানুষদের জন্য এই জাতপাত উঁচু নিচু, এই যে বিভিন্ন ক্ষেত্রে যে ক্লাস যে একটা নির্ধারণ করে যে বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের লড়াই চলে, সেই বৈষম্যকে ঘুচিয়ে দিয়েছেন তিনি, আমাদের মধ্যে বসে আছেন। আমাদের ভালো লাগছে তাকে আমাদের মধ্যে পেয়ে। আগামীতে একটা স্বপ্ন দেখতে চাই বাংলা তথা বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, শুধুমাত্র মুসলিম আমি বলবো না, যারাই সংখ্যালঘু আছে, খ্রিস্টানস বা অন্যান্য যারাই আছেন পিছিয়ে পড়া মানুষেরা, তাদের জন্য তার যে প্রয়াস, তাদের জন্য যে ভাবনা, সেটা যতদূর ফুলফিল হচ্ছে বিগত দিন থেকে আমরা এতদিন পর্যন্ত আমরা যে জিনিসগুলো সাফার করেছি, আস্তে আস্তে আশার আলো দেখছি। যত সময় গড়াচ্ছে আশার আলো দেখছি, কেউ না কেউ বাড়ির মধ্যে কিছু না কিছু পাচ্ছে।
কেউ না কেউ কোনো দিক দিয়ে। হ্যাঁ, একটা জায়গা আমরা বারবার বলে থাকি যে কর্মসংস্থানের ক্ষেত্রে হয়তো আমরা পিছিয়ে আছি, তারও রেট অফ পার্সেন্টেজ 0.2 থেকে আজ অনেকটা উপর দিকে উঠেছে, যেটা আমাদের ভালো লাগার বিষয়। এবং সার্চার কমিটির লাস্ট রিপোর্টের থেকে এখন যে আমাদের রিপোর্ট, সেটা অনেকটা উন্নত হয়েছে, উপরের দিকে ঊর্ধ্বগামী। এই রেশিও গভর্নমেন্টের মানুষেরা আরো ভালো বলতে পারবে, যেটা আমরা 0.2%, পরে 2%, আদার্সদের মধ্যে থাকা, সেখান থেকে আমরা উঠে এসেছি। বাকি রইল আজ পবিত্র ফুরফুরা শরীফ, যার পরিচয়ে পরিচিত সারা বাংলায়, মুজাদ্দেদে জামান, যুগ সংস্কারক হজরত পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি। আজকে তার ওফাত দিবস। 17ই মার্চ 1939 সালে তিনি আমাদের পৃথিবী ছেড়ে তিনি ইন্তেকাল করেছিলেন, দুনিয়া ছেড়ে গেছেন। আমরা চাইব ম্যাডামের কাছে, দাবির অনেক সময় থাকবে, আমরা একটা অনুরোধ রাখতে পারি যে আজকের দিনটা যদি আর 5টা, যেমন বাংলার ইতিহাসে, ভারতের ইতিহাসে, সুধীর মিত্রর লেখা ইতিহাস, দ্য মুসলিম ডাইজেস্ট থেকে, বিমলেন্দু শাসমল থেকে, সমস্ত ইতিহাসের পাতায় যে মুজাদ্দেদে জামান আবু বকরের কথা পাওয়া যায়, তো সবার জন্য তার জন্মদিবস, মৃত্যু দিবসে আমরা বিশেষ একটা ছুটি পেয়ে থাকি। তো এক্ষেত্রে আমাদের সকলের পক্ষ থেকে একটা আর্জি থাকবে, যদি এই দিনটাকে কোনো রকম ছুটির দিন হিসাবে বিবেচিত করা যায়, সেটা লক্ষ্য দেওয়ার দায়িত্ব তার। এখন চাচারা এসছেন, আমাদের মুরব্বী পীর সাহেব, আমরা তার মুখেও কিছু শুনবো। ম্যাডাম এসছেন, তাকে আবার ধন্যবাদ। সমস্ত ডিস্টিংগুইশড গেস্ট অ্যান্ড আধিকারিক সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা।